بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ঝনম কেরামতিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান আযম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার মুসল্লিয়ান কিরাম। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য বলা হয়েছে। আপনাদের এই মহল্লাতে এসে আলহামদুলিল্লাহ আমি শুকর আদায় করি। আল্লাহ তাআলা যে আপনাদেরকেও এই মহল্লায় বসবাস করার সৌভাগ্য দিয়েছেন, এজন্য আপনারা সকলেই বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি আছি তো, কম না বেশি? তাহলে শুকরের আদায় জোরে করতে হবে, বলেন না আলহামদুলিল্লাহ। মিছিল মিটিং এর চাইতেও আওয়াজটা জোরে করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। এবার গিয়ে বুঝে গেছে কিছু। আমি আপনাদের মহল্লার এই অল্প সময়ে এসে যে কয়েকটা কাজ দেখলাম, আলহামদুলিল্লাহ খুশিতে আমার মনটা ভরে গেছে। আপনাদের এলাকায় এসে মনে হচ্ছে সবার মাঝে মহব্বত বেশি, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, সম্প্রীতিটা খুব বেশি মনে হচ্ছে। বিশেষ করে আজকে প্রধান অতিথি জনাব জসীমউদ্দিন সাহেব যে চমৎকার উপস্থাপন করেছেন, এত সুন্দর করে তিনি কথা বলেছেন, কোরআনের আয়াত দিয়ে কথা বলেছেন। আমার মনে হয় বাংলার প্রতিটি মাহফিলগুলোতে সভাপতি এমন হওয়াই দরকার, ঠিক কিনা বেলে বলেন? এমন সভাপতি হওয়া দরকার। বিভিন্ন মাহফিলগুলোতে এমন কিছু পাগল ছাগল আসে সভাপতি, এসে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, মাহফিলে বাধা দেয়, আয়সা তার নিজের স্বার্থের কথা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ এত সুন্দর কথা বলেছেন, মনটা ভরে গেছে। এটা এই এলাকার মুসলমানের রুচির বহিঃপ্রকাশ। ওনাদের রুচি যে খুব চমৎকার এবং খুব সুন্দর বুঝেন, খুব সুন্দর তেনারা চিন্তা করেন, এটাই প্রকাশ করছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ভালো করুন। অল্প সময় তো আজকের মাহফিলে যিনি প্রথম আসবেন, সৈয়দ ইহসানুল আব্বাসী ও সিদ্দিকী জৌনপুরী হাফিজাহুল্লাহ, হযরত অনেক বড় আলেমে দ্বীন, আল্লাহওয়ালা খানদানের সন্তান। এরপরে আসতেছেন কিছুক্ষণ পরেই ধর্মীয় আলোচক চ্যানেল আই, অনেক বড় আলেমে দ্বীন মাওলানা নুরুল হাসান তাওহীদ হাফিজাহুল্লাহ তাআলা। হযরত আসার আগে সামান্য সময় আমি আপনাদের সাথে একটু কথা বলি, আমার সাথে একটু আওয়াজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন ভাই? মুসলমান করে পাঠিয়েছেন। মুসলিম হিসাবে আমরা সকলেই এইটা চিন্তা করতে পারি যে আল্লাহ আমাদেরকে যে মুসলমান করেছেন, নিশ্চিত আমরা আশা করতে পারি যে মুসলিম হওয়ার কারণে একদিন না একদিন আমরা সকলেই জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? আশা করতে পারি না? একদিন না একদিন আমরা সবাই জান্নাতে যাব। কারণ একজন আদনা জান্নাতীয় এই দুনিয়ার 10টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন। তাহলে আমরা এখানে যারা আছি মুমিন মুসলমান, আমরা সবাই এখানে অনেক ধনী মানুষ, সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই কি ধনী? ধনী, অনেক বড় ধনী। আদনা জান্নাতি যদি এই দুনিয়ার 10টা পরিমাণ দুনিয়ার জান্নাতের মালিক হয়, তাহলে চিন্তা করে দেখেন তো একজন মুসলমান কি পরিমাণ ধনী, কতটা ধনী মুসলমান। এই জন্য আমরা যেহেতু মুসলিম, আমরা ধনী, তাই মুসলমানের ঈমান নষ্ট করার জন্য যার যত বেশি সম্পদ থাকে, যার যত বেশি টাকা থাকে, তার পিছনে শত্রু থাকে কি থাকে না? যার টাকা পয়সা বেশি তার পিছনে দুশ্মন থাকে কি থাকে না? তার সম্পদ চুরি করার জন্য চোর থাকে বেশি। মুমিন মুসলমান যেহেতু 10টা
দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক, এত ধনী, এই মুসলমানের ইমান ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানের পিছনে দুশমন থাকবে না? অনেক বেশি আছে। তাই মুসলমানদের এই ধ্বংস করার জন্য মুসলিমের পিছনে চতুর্দিকে ষড়যন্ত্র চলতেছে, একের পর এক ষড়যন্ত্র করতে করতে মুসলমানের ইমান চুরি করার জন্য সবচেয়ে বেশি এখন ষড়যন্ত্র হচ্ছে। আর এই মুসলিম সমাজে চোর থেকে, ইমান চোরদের থেকে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে বাঁচাবার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের মাদ্রাসা। কি দরকার ভাই? মাদ্রাসা যদি না থাকে আলেম তৈরি হবে না, মাদ্রাসা যদি না থাকে তাহলে দিনদার তৈরি হবে না, ইমাম মুয়াজ্জিন তৈরি হবে না, আলেম দ্বীন তৈরি হবে না, সব মানুষের অভাব পড়ে যাবে। এজন্য মাদ্রাসা থাকার কারণে ওই যে ইমান চোর, মুসলমানদের ইমান যে নিয়ে যাবে, মাদ্রাসা থাকলে এটা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? মাদ্রাসা থাকলে এটা কখনো কি হবে না? সম্ভব হবে না। এজন্য মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে, ঠিক তখন থেকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা শিক্ষাকেও পাঠাইছে। সুবহানাল্লাহ। মানুষও একসাথে আসছে, মানুষের সাথে সাথে শিক্ষাও আছে। এজন্য ভাই শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার গুরুত্ব কি ভাই? অপরিসীম। এজন্য আমাদের সবার জন্য উচিত, এই বাচ্চারা কথা বলো না, এই চুপচাপ এত কথা বলতেছে। মাদ্রাসা এই টুকরোটা দিয়ে যাবে, মাইকলা কই বেশি নিচে নামাই দিছে। এজন্য মাদ্রাসার গুরুত্বটা খুব অপরিসীম। মাদ্রাসা যতদিন থাকবে দিন ইসলাম টিকে থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম দিন টিকে থাকবে। এজন্য মাদ্রাসা রাখা দরকার কিনা বলেন? এই যে কিছুক্ষণ আগে দেখলাম এত সুন্দর সুন্দর সাদকা করা হচ্ছে, টাকা পয়সা দান করা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক মালাক তুনফিক আলাইক, তোমরা যখন তোমার পকেট থেকে যে টাকাটা দিবা, সেই টাকা যাই আমরা খরচ করতেছি আল্লাহ আবার সেটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। যারাই আজকে দান করেছেন কারো টাকা পয়সা কিনা বিফলে যাবে না। আল্লাহ আবার অচিরেই দেখবেন আপনার যে ঘাটতি এটা আল্লাহ পূরণ করে দিবেন। এজন্য আমরা সবাই মাদ্রাসার পাশে থাকবো, এবং এই যে মসজিদের মাদ্রাসার কমিটি যারা আছে সকলের পাশে থাকার চেষ্টা করবো। পারবো না ইনশাল্লাহ ভাই? পারবো না ইনশাল্লাহ? শেষ একটা কথা বলি, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে কবীরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ঘটনা এনেছেন যে মাদ্রাসার পড়লে কি লাভ। মুসা আলাইহিস সালামের যুগে এক মৃত কবরবাসীর কবরে আযাব হচ্ছিল। কিছুক্ষণ পরে তিনি আবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন আবার দেখলেন এই কবরের মধ্যে আযাব সরে গিয়ে কবরে শান্তির ফয়সালা হয়ে গেছে। তখন ঘটনার বিবেচনায় দেখা গেছে এই যে মৃত ব্যক্তি, তার মৃত্যুর সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী থাকাকালীন সময়ে তখন তার স্ত্রীকে বলে গিয়েছিল, আমি যদি মরে যাই তুমি আমার এই সন্তানকে দিন শিখাইবা। কি শিখাইবা? দিন শিখাইবা। এইভাবেই ওই যে লোকটা মরে গেল, ওই গর্ভবতী মহিলার পেট থেকে যখন বাচ্চা হয়ে গেল, আস্তে আস্তে যখন বড় হলো, সর্বপ্রথম যেদিন এই সন্তান মাদ্রাসায় গেল, গিয়ে আল্লাহর নাম শিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যেদিন শিখলো, সেই দিন থেকে ওই বাচ্চার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে।